রহমাতুল্লাহ। আপনার কি কখনো এমন হয়েছে যেন দুনিয়া আপনার থেকে দূরে সরে যাচ্ছে, সবকিছু যেন আপনাকে পিছনে ফেলে এগিয়ে চলছে, আপনার চারদিকে একাকিত্বের আবরণ যেন ঘিরে ধরেছে, আপনি সম্পর্ক করতে চেষ্টা করছেন কিন্তু সম্পর্কগুলো যেন ভেঙে পড়ছে, আর নীরবতা যেন আরো বেশি কর্কশ হয়ে উঠছে। মনে হয় আল্লাহ যেন আপনাকে সবার থেকে এবং সব কিছু থেকে সরিয়ে নিচ্ছেন, কিন্তু কেন? প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখুন, দুনিয়ার জীবনের এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটি হলো একটি বিশেষ প্রস্তুতির অংশ। আল্লাহ তাদেরকে আলাদা করেন এবং একাকী করেন যাদের তিনি পরিশুদ্ধ করতে চান, রক্ষা করতে চান এবং তাদেরকে আরো মহান কোনো কিছুর দিকে নিয়ে যেতে চান। আজ আমরা জানবো 7টি এমন গভীর কারণ, যে কারণগুলোর জন্য তার প্রিয় বান্দাদেরকে আলাদা করেন। এই কারণগুলো এমন এক বিশেষ জ্ঞান বহন করে যা আমরা অনেকেই উপলব্ধি করতে ব্যর্থ হই। শুরু করার হয়ে থাকেন, তাহলে চলুন জেনে নেই আল্লাহ আপনাকে কেন আলাদা করছেন এবং কিভাবে এই একাকিত্ব আপনার জীবনের সবচেয়ে বড় বরকতে পরিণত হতে পারে। 1 নম্বর কারণ, হৃদয়কে রক্ষা করার জন্য একাকিত্ব। আপনি কি খেয়াল করেছেন, যখন আপনি মানুষের ভিড়ে থাকেন তখন আপনার হৃদয় সহজেই বিভ্রান্ত হয়ে যায়। ক্ষণস্থায়ী কথাবার্তা, দুনিয়াবী তুলনা অথবা নানাবিধ ক্ষতিকর প্রভাবের মাঝে আটকা পড়ে। তাই আল্লাহ মাঝে মাঝে এগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে নেন। প্রিয় ভাই ও বোনেরা, এটি শাস্তি নয়, বরং এটি আল্লাহ করেন আপনার হৃদয়কে রক্ষা করার জন্য, এবং এটি তার একটি বিশেষ প্রক্রিয়া। মনে রাখবেন, আপনার হৃদয় একটি রত্নের মতো মূল্যবান। যদি একটি রত্নকে উজ্জ্বল রাখতে হয়, তাহলে তাকে এমন কোনো পরিবেশে রাখা যাবে না যেখানে সেটি নষ্ট হয়ে যেতে পারে। তেমনি আল্লাহ আপনাকে মাঝে মাঝে ভিড় থেকে দূরে সরিয়ে নিয়ে রাখেন, যেন আপনার মন ও হৃদয় পবিত্র থাকে এবং খারাপ প্রভাব থেকে মুক্ত থাকে, উন্নত করার জন্য আসে। ভাবুন তো, যখন আপনি প্রতিনিয়ত মানুষের কথাবার্তা, মতামত, অর্থহীন বাস্তবতা বা খারাপ সম্পর্কের মধ্যে থাকেন, তখন কি আপনি আপনার নিজের কথাগুলো শুনতে পান অথবা আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারেন? না, পারেন না। এই একাকিত্ব সেই কোলাহল থেকে দূর করে আপনাকে নিজের ভেতরকার বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করে। এটি আপনাকে শেখায় কোন বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো আপনার জন্য ক্ষতিকর। এখন বলুন তো, আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন আপনি একা থাকেন এবং সেই স্তব্ধ অস্বস্তিকর মুহূর্তগুলো আসে, তখন হঠাৎ এমন কিছু নিজের সম্পর্কে আবিষ্কার করেন যা আপনি এড়িয়ে চলছিলেন? হয়তো এটি একটি খারাপ অভ্যাস হতে পারে যা আপনি উপেক্ষা করছিলেন, অথবা একটি দুর্বলতা যা আপনি লুকিয়ে রেখেছিলেন। আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য একা করেন না, বরং আপনাকে উন্নত করার জন্য এটি করেন। একটু ভেবে দেখুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রকাশ পাওয়ার আগে প্রায়শই হেরা গুহায় ধ্যানমগ্ন করার জন্য যেতেন। এই একাকিত্ব শুধু শারীরিক নয়, এটি ছিল তার আধ্যাত্মিক প্রস্তুতির একটি অংশ। তেমনি আপনার জীবনে একাকিত্ব হতে পারে আল্লাহর একটি পন্থা যা আপনাকে একটি বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে। তবে বাস্তবতা হলো, একা থাকা সবসময় সহজ নয়। অনেক সময় এটি অনেক বেশি ভারী লাগে, এমনকি বেদনাদায়কও হতে পারে। আপনার মনে হতে পারে যেসব মানুষ এক সময় আপনার কাছে ছিল তারা কেন হঠাৎ দূরে সরে গেল। জানেন কি, সবাই আপনার সঙ্গে এই যাত্রাপথে থাকার জন্য নয়। কিছু মানুষ শুধু সাময়িক সময়ের সঙ্গী, আর কিছু মানুষ শুধু শিক্ষা দিয়ে চলে যায়। এটাই স্বাভাবিক। মনে রাখবেন, একাকিত্বের অস্বস্তিও সাময়িক, কিন্তু একাকিত্বই আপনার পরম বন্ধু। এটি যে স্পষ্টতা ও শক্তি আনে তা আপনার ভেতর আজীবন থেকে যায়। এই নীরবতায় আপনি শিখেন কেবল আল্লাহর উপর নির্ভর করতে। আপনি এখন বুঝতে পারেন যে দুনিয়াতে এক আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নেই। মানুষের গ্রহণযোগ্যতা নয়, বরং স্রষ্টার সঙ্গে আপনার সম্পর্কই আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে। একাকিত্ব কোনো শাস্তি নয়, এর দ্বারা আল্লাহ আপনাকে সেই ব্যক্তি বানাচ্ছেন যার প্রাপ্য শুধুমাত্র আপনি নিজেই। 3 নম্বর কারণ, একাকিত্ব আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউই আপনার অনুভূতি ঠিক মতো বুঝতে পারছে না? আপনার কষ্টের কথা যখন অন্যদের বলতে চান, তখন তাদের প্রতিক্রিয়া যেন আপনার সঙ্গে কোনো কারণে ঠিক মিলছে না। এই অনুভূতিটা হঠাৎ করে আসেনি, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ। যখন আল্লাহ আপনাকে একা করেন, তখন এটি তার দিকে আরো বেশি টেনে নেওয়ার জন্য একটি বিশেষ উপায়। এটি আল্লাহর একটি পদ্ধতি যার মাধ্যমে তিনি আপনার আমার উন্নয়ন করছেন, পরিশুদ্ধ করছেন এবং তার আরো কাছে নিয়ে আসছেন। এগুলো সবই মহান রব্বুল আলামিনের একটি মহান পরিকল্পনার অংশ, যা আপনাকে সেই ব্যক্তি হিসেবে গড়ে তুলছে যার জন্য আপনি সৃষ্টি হয়েছেন। সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে রাখুন, তিনি যখন হেরা গুহায় সময় কাটিয়েছিলেন, দুনিয়ার কোলাহল থেকে দূরে ছিলেন, তখনই তিনি প্রথম ওহী পেয়েছিলেন। সুবহানাল্লাহ, সেই মুহূর্ত মানবজাতির ইতিহাসকে চিরতরে বদলে